أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم بلغ عني ولو آية. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে পবিত্র মাহে রমজানের চতুর্থ জুমার গ্রাম থেকে মসজিদে আসবার বসবার জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করা শুরু করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা হতে পারে আজকে রমজানের শেষ জুমা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় এটাই শেষ জুমা হয়ে যেতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করে না আমার বান্দাদের জন্য আমি আরেকটি জুমা দেব, সেটা আল্লাহর ইচ্ছা। দেখান চলে আমার তা আমার আলোচনার পয়েন্ট আজকে শবে কদর সম্পর্কে। আমরা শবে কদর মনে করি অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক জায়গায় বলা হয় আসলে শবে কদরটা হলো ভাগ্য একটা রজনী। শবে কদর হলো ভাগ্য একটা রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতর সূরাতুল কদর নামে একটি আয়াত সূরা আল্লাহ নাযিল করেছেন। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের ভিতর আল্লাহ সুবহানাহু জানিয়ে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে কদরের নাযিল করেছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কালামটাও কদরের রাতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু কদরটা কবে এটা কি আমরা জানি? কদরটা কবে এটা কিন্তু আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শবে কদর যদি কেউ তালাশ করতে যদি চাও তাহলে তোমরা 21 তারাবিতে ঢোকো। যদি 21 তারাবি তালাশ করবা, এরপর তোমরা 23 তারাবি তালাশ করবা, এরপর তোমরা 25 তালাশ করবা, এরপর 87, এরপর 29। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা রাতের যে কোনো একটা দিন হলো আমি তোমাদের জন্য কদর রাত নাযিল করে দেব। সুবহানাল্লাহ। একান্ত আপন জন্য আমার শবে কদরের রাত অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শবে কদরের রাতে ঈমান সহকারে সওয়াবের আশায় ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করতে পারে না? অবশ্যই কিন্তু পারে, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলেন বলি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমারে ডাকো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। দেখেন শবে কদর আমরা মনে করি, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা পরিশ্রমে আসতেছে। 27 রাত্রে শবে কদর হয়, এটাই কিন্তু পরিশ্রমে আসতেছে। কিন্তু শবে কদর 25 হবে কিনা 87 হবে কি 29 হবে বা 23 হবে বা 21 হবে, এটার ফাইসলা মালিককে বলেন তো দেখি। এটার ফাইসলা মালিক মহান রব।
এর জন্য আমাদেরকে 21-23 বেজর রাত্রে আমরা লাইলাতুল কদরটাকে খুঁজবো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজর রাতে তোমরা খোঁজা শুরু করবা। মানে রাসূলের কাছে সাহাবারা প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, আমরা লাইলাতুল কদর কবে পাবো? আচ্ছা বলেন তো দেখি, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি মনে করেন আমরা যারা পরীক্ষা জাতি, আমাদের কিন্তু খাতা দেখতে ছাত্রে 1 মাস সময় লাগে, লাগে না বলেন? 1 মাস বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগে। এই খাতা যখন স্যাররা যখন কমপ্লিট করে ফেলা দেয়, আমরা কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলি, স্যার আমাদের রেজাল্টটা কবে দেবেন? এটা বলি না, আমি কিন্তু বলি, স্যার আমাদের রেজাল্টটা কবে দেবেন? আমরা ফেল করি বা পাস করি, তাও তো রেজাল্টটা আমাদের জানিয়ে দেবেন। আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার পর কিন্তু আবেগ হয়ে কিন্তু স্যারের কাছে কিন্তু আমরা রেজাল্টটা কিন্তু আবদার করি। তন্ত্র অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছে, আমার সাহাবারা, তোমরা কি জানো এই রমজান মাসে এমন একটি রাত আসবে, যেই রাতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চেয়ে উত্তম একটি দিন দিয়েছেন? সাহাবারা প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, সে দিনটা কবে? আমরা কবে খুঁজবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমাদের আয়েশা সিদ্দিকা বলছে যে তোমরা লাইলাতুল কদরটা খুঁজবা রমজান মাসের শেষ দশকে। শেষ দশকে তোমরা লাইলাতুল কদরটা খোঁজাখুঁজি করবা, ইনশাআল্লাহ এই দিনে তোমরা পাবা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কি মিথ্যা বলেন? কথা কি মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিন্তু মিথ্যা না। দেখেন, বনি ইসরাঈলদের আগে কিন্তু অনেক নবীগুলো ছিল। এই নবীদের উম্মতদের কিন্তু লাইলাতুল কদর কিন্তু তারা পায় নাই। কেন পায় নাই? তারা হায়াত পেয়েছে অনেক দিন, কিন্তু আমরা হায়াত পেয়েছি মাত্র 60 বছর, সর্বনিম্ন সর্বোচ্চ 60 বছর আমাদের হায়াত। এর কম এর বেশি হতে পারে, সেটা মালিকের হাতের ইচ্ছা। দেখেন তো আপন জনের আবার আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত কিন্তু কম, কিন্তু এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজল কিন্তু অনেক দিয়েছে। আমি কিন্তু এর আগের সপ্তাহে কিন্তু বলছিলাম, সূরা আসর সম্পর্কে আলোচনা করছিলাম যে যত ছোট সূরা তত বিস্তার কিন্তু বেশি। আপনি বিষ খেলতে দেখেন, যত ছোট সাপ তার বিষ কিন্তু বেশি না কম? ছোট সাপের বিষ বেশি না কম? ছোট সাপের কিন্তু বিষ বেশি, বড় সাপের বিষ কিন্তু একটু কমই থাকে। আপনার সাপোজ একটা জিনিস বোঝেন, গুঙ্গু সাপ যদি একটু আপনার কামড় দেয়, বড় সাপগুলো, যে সাপগুলো আপনার 3 হাত 4 হাত 4.5 যে সাপটা হয়, এইটা যদি আপনি একটু কামড় দেয়, ও সাপটা উজাবন্ধের সময় কিন্তু দেয়। আর যদি যেই সাপের 1 হাত, যে সাপের বলে 1 হাত যে সাপ, ওই সাপ যদি কামড় দেয়, উজাবন্ধ তার ক্ষমতা কিন্তু থাকে না। তার মানে বোঝা গেল ছোট সাপের বিষ বেশি, ছোট মরিচের জাল বেশি। তার মানে এটাই বুঝতে চাচ্ছি আমি, আমাদের হায়াত কম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষ বেশি দিয়েছে। তাই কিন্তু আমাকে আসল আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর কদরের রাতের সন্ধানে তোমরা কি জানা আছে? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, কদরের রাত কি তোমাদেরকে জানা আছে? কদরের রাতে কি তোমাদেরকে জানা আছে? অথচ আমরা কেউ জানি না কদর রাতে কি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত্রে বান্দার ভাগ্যটা পরিবর্তন করে দেয়। আমার বান্দা 1 বছর সময় কি খাবে, কোথায় তার মৃত্যু হবে, কোথায় বাঁচবে, কি করবে, সমস্ত কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই লাইলাতুল কদরের রাতে কিন্তু আমার আপনাদের লিপিবদ্ধ করতে থাকে। সাপোজ আমি আপনাদের একটা কথা বলতে চাই, মাইন্ড করবেন না। যেমন দেখেন, আমাদের সমাজে এমপি মহোদয় আছে না, প্রধানমন্ত্রী আছেন, আছে, কিন্তু আপনি জিনিস খেয়াল করে দেখবেন, এদেরকে একটা জিনিস কিন্তু আমাদের বরাদ্দ করে না। বলেন, বরাদ্দ কিন্তু আমাদের জন্য করা হয়। বরাদ্দ যখন করে তখন কিন্তু সমস্ত যাচাই বাছাই কিন্তু করে কিন্তু নেয়। কিন্তু আল্লাহ পৃথিবীর
না, আমি আল্লাহ সুবহানাহু রহমান, আমি আল্লাহ রহিম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমার সৃষ্টি 50 বছর আগে আমি আল্লাহ সুবহানাহু তোমার রিজিকের ফায়সালা করে দিয়েছি, কিন্তু আমি লাইলাতুল কদরে আমার বান্দাদেরকে আমি ভাগ্যটা পরিবর্তন করে দিই। কিন্তু কিভাবে পরিবর্তন করবে? সাপোজ এই দুনিয়ার বুকে কিন্তু হাজার হাজার কিন্তু ফেরেশতা কিন্তু আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছে অতর্গত। আপনি জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যখন ফজরের যখন আযান হয়, আমরা যখন গভীর মাঝে যখন থাকি, ওই সময় কিন্তু একদল ফেরেশতা কিন্তু আসে। আজকে যে ফেরেশতাগুলো এসেছে আমাদের কাছে, ইয়াউমাল কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার জীবনও আসবে না। যদি আমাদের কাছে যে ফেরেশতাগুলো এসেছে, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে, জোরগুলো আল্লাহ তোমার বান্দাকে দেখলাম নামাজ পড়তেছে, তোমার বান্দাকে দেখলাম না কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তেলাওয়াত করতেছে, এই প্রশংসা যখন করবে তখন বলেন তো দেখি আমাদের জন্য জান্নাত না জাহান্নাম? আর যদি ওই ফেরেশতা শুধু বলে যে আল্লাহ তোমার গোলাম নাকে শস্যতে নাকি ঘুম পাড়তেছে, তোমার গোলাম করে কোনো শুনতেছে না, তোমার গোলাম হলো তোমার হুকুমগুলো অমান্য করতেছে, আচ্ছা বলেন তো তাহলে আমাদের সেই জায়গা কোথায় হবে? কারণ আজকে যে ফেরেশতাগুলো এসেছে ওই ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত আসবে না। প্রতিদিন নিত্য নতুন করে ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একান্ত আপনার জন্য তাআসুর সামনে আগায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। কদরের রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। যদি আমরা কেউ কদরের রাতটা একবার যদি পেয়ে যাই, পেয়ে যাওয়ার পর যদি আমাদের গুণাটাকে আমাদের মাফ করে দিই, আমাদের জন্য আর শান্তি ছাড়া কিচ্ছু না। দেখেন তো আপনার জন্য আমার লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতটা হলো হাজার মাসের চেয়েও হলো উত্তম। তার বাস্তব আমি এটা এক্সাম্পলে বসবে, এই যে আমরা পরীক্ষা যা দিই, আমি এই পৃথিবীটারে যত আপনার লজিক দিলে আপনার কথাগুলো বুঝতে পারবেন। তে আমরা পরীক্ষা যা দিই, মনে করেন 100 যদি পরীক্ষা দিই, আচ্ছা বলেন তো 100 জন কি মুমতাজ হয়? 100 জনকে গোল্ডেনে প্লাস পায়? 100 জন কিন্তু পায় না। যেই ছেলেটা গোল্ডেনে প্লাস যে ছেলেটা পায়, ওই ছেলেটা কিন্তু স্যার বলেন বা যেই বলেন বা প্রতিবেশী বলেন, তার কিন্তু একটা ফুলের তুলা কিন্তু দেয় কি দেয় না বলেন? যখন ফুলের তুলা যখন দেয় তখন বলেন তো ছেলেটা মনটা ভালো লাগে না? ভালো কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মাস দেব, এমন একটি রাত দেব, ওই রাতে এক রাতে ইবাদত করবা, আমি আল্লাহ তোমার হাজার মাসের চেয়ে উত্তম সওয়াব দান করব। আচ্ছা বলেন তো দেখি আমরা 1000 বছর বাঁচবো? 1000 বছর তো বাঁচবো, 2000 বছর তো বাঁচবো? আমরা তো বাঁচবো না। কিন্তু আল্লাহ বলতে তোমাদের 1000 মাসের চেয়ে উত্তম সওয়াব দিয়ে দেবে। আল্লাহ আমাদের জন্য কতই পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা আল্লাহর কাছে সেটা দিতে পারতেছি না। আল্লাহর কাছে আমি সেটা চাই নিতে পারতেছি না। এই যে কদরের নামাজ আমরা তাও ঠিক করে আসতেছি না মসজিদে, একান্ত আপনার জন্য আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা রূহ তাদেরকে রবের কর্মে প্রতিটি হুকুম নিয়েই দুনিয়াতে নেমে আসে। এই যে ঈশ্বরের যে কথাগুলো বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নিয়ে ফেরেশতাগুলো এই দুনিয়ার বুকে আসে, আসার পরে দেখে বান্দার কি করতেছে, বান্দার পক্ষে রায় বা বিপক্ষে রায় দিচ্ছে। একান্ত আপন চলে আমার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত ওই রাতটি পুরোপুরি শান্ত হয়। অর্থাৎ লাইলাতুল কদরের রাতটা যেটা হবে, এই রাতের ভিতর মানুষ এত শান্তি পাবে, এত তৃপ্তি পাবে, কিন্তু লাইলাতুল কদরের কতটুকু পর্যন্ত থাকে এটা বলা হয়েছে লাইলাতুল কদরের রাতটা থাকে হলো শুভ সালাত, অর্থাৎ ফজরের আযান যখন হয়ে যায় তখন লাইলাতুল কদরের রাতটাও শেষ হয়ে যায়। কিন্তু আমরা লাইলাতুল কদরে কি ইবাদতগুলো করবো এটা আমাদের দরকার আসলে নাই। আমরা শুধু নামাজই পড়বো না, শুধু নামাজটা পড়বো না, নামাজও পড়বো আমরা, কোরআনুল কারীম তেলাওয়াত করবো আমরা, তাসবিহ করবো আমরা, তেলাওয়াত করবো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোরআনুল কারীম যদি কোনো মানুষ যদি তেলাওয়াত যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি মাসে একটা হরফ তেলাওয়াত করার জন্য আল্লাহ 10টি করে ডেকে
দান করে। আর যদি কোনো আল্লাহর গোলাম যদি রমজান মাস পেয়ে যদি কুরআনুল কারীম তিলাওয়াত যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা হরফের জন্য আল্লাহ 70টি সওয়াব দান করবেন। কিন্তু দেখেন হরফ কতগুলো হরফ রয়েছে, 30টি পারায় বিভক্ত করা রয়েছে, 114টা সূরা দিয়েছে, 6666টি আয়াত কালিমাগুলো রয়েছে, এক একটা আয়াতের অসংখ্য অক্ষরগুলো রয়েছে। আপনি খেয়াল করে দেখেন কতগুলো অক্ষর রয়েছে, কিন্তু আমরা সেই দিকে নাই, আমরা নামাজের দিকে তো নাই। সামনে নফল নামাজ পড়তে চাই না আমরা, তারাবি নামাজ যদি একটু কেরাত যদি লং যদি হয় আমরা বলে হুজুর একটু কমাইয়ে দেন। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা নামাজটাকে খুশি খুশির নামাজ পড়ো। কিন্তু আমরা ওদিকেও যাচ্ছি না, আমরা নামাজও ঠিক মতো করবো, নামাজ আমরা পড়তেছি আর চিন্তা করতেছি আমি এটা করবো ওটা করবো, এইরকম চিন্তা কিন্তু আমরা নামাজের ভিতরে কিন্তু করতেছি না বলেন। আপনি খেয়াল করে দেখেন নামাজ আমরা পড়তেছি, আমাদের টেনশন রয়েছে, আমরা এখন নামাজ শেষ করে কুমারখালীর বাজারে যাব, এইটা কেন ওইটা কেন, এই টেনশনে কিন্তু ম্যাক্সিমাম মানুষের রয়েছে। দেখার তো আপনার জন্য আমার এই সমস্ত টেনশনগুলো সমস্ত বাদ দিয়ে নামাজের ভিতরে আপনাকে নামাজ আপনাকে মনোযোগ দিতে হবে। এখানে তো আপনার জন্য আল্লাহ সালাম ফজর উদিত হওয়া পর্যন্ত ওই রাতটি পুরোপুরি শান্তিদায়ক রয়েছে। এরপর আল্লাহ বলে ইন্না আনজালনা ফি লাইলাতিল মুবারাকা, অবশ্যই আমি একটি বরকতময় রাত নাযিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের ভিতর বলেন ও পৃথিবীর মানুষেরা আমি অবশ্যই এই রাতটিকে একটি রাতটাকে তোমাদের জন্য বরকতময় নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, একটি রাত আল্লাহ বরকতময় করে দিয়েছেন। এই রাতে আপনি আল্লাহকে যা চাইবেন আল্লাহ বলে আমি আমার বান্দার দোয়ার জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আপনি চাবেন আল্লাহকে চাবেন আবার শিরিক করবেন, আপনি চাবেন অন্যের হক নষ্ট করবেন, আপনি আল্লাহকে চাবেন আপনি আবার প্রতিবেশীর হক নষ্ট করে খাবেন, আর আল্লাহ আপনার অবশ্যই দিয়ে দেবে। অসম্ভব। চাওয়ার মতো আপনাকে চাইতে হবে, ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুত্তাকিন হতে হবে আপনাকে। আপনি সুদ খাবেন না, আপনি ঘুষ খাবেন না, আপনি জিনার দিকে যাবেন না, আপনি অন্যের হক নষ্ট করে খাবেন না। আপনি দেখবেন আপনি আল্লাহকে দোয়া করেন, আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবেন। আর আপনি হারাম খাবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্কলকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। আপনার শরীর যদি হারাম থাকে, এক জাররা যদি হারাম থাকে, ওই এক জাররার শরীর আপনার জাহান্নামের ভিতরে যেতে হবে। এবার এক জাররা কেমন, এক জাররা কেমন, আমাদের সময় এদিকে কিন্তু শস্য আবাদ হয় না বলেন, শস্য কিন্তু আবাদ হয়। শস্যটা আপনি নেবেন, একটা শস্য একশো দানা, এই শস্যের দানাটা আপনি 70টে ভাগ করবেন। কয় ভাগ বলেন? 70টে ভাগ করবেন। এই 70টে ভাগ করে যেইটা পাবেন এটাই হলো এক জাররা। এবার এক জাররা আবার আমি একটু আপনার বুঝবেন, এই যে আমরা গোসল করার পরে টুকরি ঝাড়া দিই না, গোসল করার টুকরিটা ধুয়ে চিপে আমরা টুকরিটাকে ঝাড়া দিই, ঝাড় দেখবেন বালি বা পানির কোনো একটু কোনা যদি বের হয়, এটা বলা হয় এক জাররা। এক জাররা পরিমাণ যদি মানুষের শরীরে থাকে, আপনার সুন্দর করে আপনার আরাম শরীর থাকে, ওই শরীর আল্লাহ রাব্বুল আলামিন জীবনও জান্নাতে যেতে দেবে না। কথাটা ভাই আমার না, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কিন্তু দেখেন আজ আমাদের সমাজে হারাম নিয়ে টানপার রয়েছে, সুদ দিয়ে টানপার রয়েছে, ঘুষ দিয়ে টানপার রয়েছে। ঘুষের কথা বলা হয়েছে সর্বনিম্ন গুণা, অর্থাৎ যারা সুদ খাবে ঘুষ খাবে তাদের সর্বনিম্ন গুণা হলো, নিম্ন মানে ছোট না বড় বলেন তো দেখি, নিম্ন মানে কিন্তু সবচেয়ে ছোট, এই ছোট গুণা তারা মায়ের সাথে জেলা করা সর্বোচ্চ বড় নাউজুবিল্লাহ। এরপরে সর্বোচ্চেয়ে বড় গুণা হবে আল্লাহর সাথে জিহাদ করা, বলে নাউজুবিল্লাহ। তারপর দেখেন আমরা সুদ খাচ্ছি, আমরা ঘুষ খাচ্ছি, অথচ আমরা বলতেছি আমরা মরার পর জান্নাতে যাবো, অথচ আমাদের শরীরে হারাম শরীর রয়েছে। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাত, অবশ্যই আমি একটি রাত থেকে বরকতি রাতে নাজিল করেছি। তা আল্লাহ আসলেই বরকতময় রাত নাজিল করেছে। তাহলে নাই যে নাজিল নাই করতো, তাহলে বান্দা এক রাকাত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত সওয়াব আল্লাহ দিত না। বান্দা একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ 70টা অক্ষর বান্দা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দিত না। যদি বান্দা যদি 1 টাকা আল্লাহর কাছে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমত যে না হতো 70 টাকা দান করছে আল্লাহ জীবনও দিত না। কিন্তু আল্লাহ এত রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখান 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে এই রাতের সব ব্যাপারে জনগণ ফয়সালা প্রকাশ করা হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের ভিতর বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জোর করে সমস্ত কিছু ফয়সালা করি। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় একটা বস্ত একটা পরিকল্পনার ভাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে বান্দার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করতে থাকে। কিন্তু আমরা যদি ওই বান্দা হয়ে যদি আল্লাহর হুকুম আহকামগুলো যদি আমরা না মানি, যদি আল্লাহর হুকুম যদি আমরা না মানি, ফেরেশতা কিন্তু একবারে জীবন আসবে আপনার কাছে, দ্বিতীয়বার আসবে না। যে ফেরেশতা আজকে আসবে সেই ফেরেশতা কাল কিন্তু আসবে না। যদি আপনার বিপক্ষে যে ফেরেশতাগুলো যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে কিন্তু আপনার জন্য ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এমন মাসটা পেয়েছি, রমজান মাস পেয়ে শেষের দিকে, আর আল্লাহ চাইলে আর 7টা রমজান হতে পারে। আল্লাহ চাইলে হয়তো বা লাইলাতুল কদর হয়েও গেছে, 21 হয়ে যেতে পারে, 23 হয়ে যেতে পারে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে আমার বান্দাদেরকে লাইলাতুল কদরটা আমি আল্লাহর সামনে রেখে দেব। আল্লাহ চাইলে 25 দিতে পারে, 27 দিতে পারে, 29 কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিতে পারে। এর জন্য আমরা লাইলাতুল কদরটা যে 21 খুঁজছি, 23 যেমন খুঁজছি, তন্ত্র অনুযায়ী আমরা 25 খুঁজবো, আমরা 27 খুঁজবো এবং 29 খুঁজবো। ইনশাআল্লাহ এই কয়েকদিন একদম পাবই, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছে আমি আমার বান্দার জন্য এই উপহারটুকু রেখে দিয়েছি। কিন্তু আল্লাহ বলেন আমি শুধু কি বান্দার এই রমজান মাসকালে লাইলাতুল কদরটাই কি রেখে দিয়েছি? না, আমি আমার বান্দাদের জন্য রোজা যারা রাখতেছে তাদেরকে আমি আল্লাহ সওয়াব নিজে হাতে প্রতিদান দেব। রোজার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নিজে হাতে দেবে। কিন্তু দেখেন আমরা রোজাও করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ এই রোজার মাসে রোজা যাদের উপর ফরজ হয়েছে, এরা যদি রোজা যদি না থাকে, দিনের বেলা যেইটা পান করলো এইটা হারাম খাবার পান করলো। এবার হারাম খাবার যদি আপনি খান আর জান্নাতে যাবেন, এত সস্তা, আমি হাদিসটা আগেই বলছি, বুখারী শরীফের হাদিস। হারাম শরীফ কখনো বেহেশতে যেতে পারবে না। একান্ত আপন জরুরি আমার যে লাইলাতুল কদরটা আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদর হলো আমাদের জন্য একটা ভাগ্য, একটা রজনী।